যারা উসমান হাদির মতো সন্তানদের গায়ে গুলি করতে পারে, আমি তো মনে করি তাদের মতো কুলাঙ্কারেরা তারেক রহমানের গায়ে গুলি চালাইতে দ্বিধাবোধ করবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো ধরনের সন্ত্রাস থাকতে পারবে না, কোনো ধরনের বাটপার থাকতে পারবে না। এই বাংলার জমিনে কোনো ধরনের নেশাখোর থাকতে পারবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ঢুকে গেছে, যার ভিতরে ইমানের ভালোবাসা ঢুকে গেছে, এই লোকটা দুনিয়ার জমিনের কাউকে ভয় পায় না। তিনি যাকে ভয় পায় তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, কোন মুমিন বান্দা বান্দি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। ঠিক তেমনি ভাবে উসমান হাদি দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। একজন উসমান হাদিকে গুলি করে মারতে পারো, একজন উসমান হাদিকে মারার পর উসমান হাদির মতো সৈনিকদেরকে দামাইয়া রাখতে পারবা না। আরো লক্ষ লক্ষ উসমান হাদি ঘরে ঘরে জন্ম হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? যেই সকল কুলাঙ্কারেরা উসমান হাদির মাথার মধ্যে গুলি করেছে, এই সকল টুকাইদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? যারা উসমান হাদির মতো সন্তানদের গায়ে গুলি করতে পারে, আমি তো মনে করি তাদের মতো কুলাঙ্কারেরা তারেক রহমানের গায়ে গুলি চালাইতে দ্বিধাবোধ করবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো ধরনের সন্ত্রাস থাকতে পারবে না, কোনো ধরনের বাটপার থাকতে পারবে না। এই বাংলার জমিনে কোনো ধরনের নেশাখোর থাকতে পারবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? উসমান হাদির মতো সন্তান প্রতিটা মায়ের ঘরে ঘরে জন্ম হয় না। উসমান হাদির মতো সন্তান আল্লাহ তাআলা কয়েক যুগ পরে এক একটা তো জন্ম করে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই সকল টুকাইয়ারা তাদেরকে অনেক সময় নাম দেওয়া হয় কিলার। এই টুকাইয়ারাই তো আমাদের নরসিংদীর জনপ্রিয় মেয়র যিনি ছিলেন, জনবন্ধু মেয়র, লুকমানের মতো লোককে হত্যা করে বিদায় করে দিছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? লুকমানের মতো এমন একটা তাজা মেয়র বিদায় করে লাইছে, যারা নাকি দেশের কর্ণধারগুলোকে বিদায় করার জন্য চেষ্টা করে। আগে তাদেরকে যাচাই বাছাই করেন, তাদেরকে ধৈরা ঢেলে পড়েন, প্রয়োজনে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলেন। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার আবেদন হলো, যারা রাজনৈতিক নেতা হিসেবে আমাদের সামনে পরিচিত, এদেরকে আগে আপনারা নিরাপত্তা দেওয়া নিশ্চিত করেন। কারণ আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, গণসংযোগ করবেন, জনসংযোগ করবেন, আততায়ীর গুলিতে আপনি মারা যাবেন, আপনার জানের কোনো নিরাপত্তা নাই। এটার নাম রাজনীতি না, এটার নাম হলো নোংরা নীতি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ, তুমি আমাদের এই দেশটাকে সর্বধরনের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখো। সকলে বলি, আরো দূরে বলি। আপনাদের অসুবিধা হইতেছে? উসমান হাদির কথা যে কইতেছি আপনাদের খারাপ লাগে? ভাই, খারাপ লাগবো তাগর দুর্নীতি কইরা যারা নাকি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেছিল গা। দূরে দূরে কোন ঠিক কিনা? তোরা এত বালা হইলে ফলাইছিস কে রে? এত বালাই যদি ঘরের মধ্যে তালা লাগায় ফলাইছিস কে রে? তালা রদ লাগানোর সুযোগ পাইছিস না, আরেকজনকে তালা লাগান লাগছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? সিফা সাফাই থাকা ফাঁকে ফুকে তা গুলি করে মানুষ মারার চেষ্টা করো। বুকের পাটা শক্ত হলে সামনে আসো, সামনাসামনি মোকাবেলা করো। হয়তো মরবা তুমি, নয়তো মরবো আমি। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? বাংলাদেশটারা ফসায় লাইছে, ভালা ভালা মানুষগুলোর বিদায় করে দেওয়ার চেষ্টা করে। সারজিস আলম উনিও আতঙ্কের মধ্যে আছে। আমার কথা হলো, যারাই রাজনৈতিক নেতা হিসেবে আছেন তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। ফয়জুল করিম সাহেব উনি একজন বড় মাপের আলেম এবং বড় মাপের নেতা। আল্লামা মামুনুল হক সাহেব যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং বড় মাপের একজন নেতা। এই সকল নেতাগুলো যদি জনসমাবেশ না করতে পারে, আর টুকাইয়ের মতো লোকেরা আইসা গুলি কইরা এদেরকে আত্মহত্যা, এদেরকে
হত্যা করার চেষ্টা করে, আমি তো মনে করব এরা সুপুরুষ না, এরা হলো কাপুরুষ। চিৎকার দেয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে। সকল জুড়ে বলি